হোয়াট? সম্ভব নয় মানে? আমি তো তোমাকে বারবার বলছি জেঠুন, আমি ন্যায্য বিচারের জন্য লড়াই করছি। আর তুমি ভালোভাবে ভেবে বলো না আমাকে, আমার দোষটা কোথায় ছিল? আমি তো বিক্রমকে বিয়ে করতে চেয়েছিলাম, ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তারপর বিয়ের আসর থেকে আমাকে না বিয়ে করে চলে গেল। আমার দোষটা কোথায় জেঠুন? আমি মানলাম যে বিক্রম আমাকে বিয়ে করতে চেয়েছিল, তার মেমোরি লস হয়ে গেছিল, কিন্তু তারপর মেমোরি ফিরে পাওয়ার পরও মেঘলা থাকার সত্ত্বেও ও কেন আমাদের বাড়ি এসেছিল? কেন নিজে হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল জেঠুন? উত্তর দাও আমাকে, উত্তর দাও। টুয়া, সেদিন বিক্রম তোকে সিঁদুর না পরালে তুই গান গাইতে যেতে চাইছিলি না, ভয়ানক বায়না করছিলি, আর তখন তুই খুব অসুস্থ ছিলি। হ্যাঁ, সেই জন্য আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত মক করে হলেও তুমি ওকে সিঁদুরটা পরাও, যাতে ও গানটা গাইতে যায়। হ্যাঁ, ও তো নিজে থেকে তো তোকে সিঁদুর পরাতে চাইনি, আমরা রিকোয়েস্ট করেছিলাম বলেই তোকে সিঁদুরটা পরেছিল। কি শর্মিষ্ঠা, বলো বলো। তার তো কোনো রেকর্ড নেই। সিঁদুর পরানোর রেকর্ড আছে, ছবিও তোলা আছে। তার মানে তো তোমরা ইচ্ছে করে প্যাচ পজার করে বিক্রমকে ফাঁসাতে চাইছো। হ্যাঁ, জোর করে নিজের মেয়েটাকে বিক্রমের ঘাড়ে চাপাতে চাইছো। এটাকে কি বলে জানো? লেলিয়ে দেওয়া বলে। তোমার ব্যাখ্যা তোমার কাছে, আমার ব্যাখ্যা আমার কাছে। আমার তো মনে হয় টুয়া আর অনুরাগের মতো বেস্ট জুড়ি আর হতেই পারে না। টুয়া আর অনুরাগ একসাথে সংসার করলে ওরা খুব খুশি হবে, সুখী হবে। সেখানে যদি মেঘলার মতো মেয়ের জন্য আমার মেয়ের সুখ আটকে যায়, সেটা তো মা হিসেবে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না। আমার মেয়ের যা পাওনা, এই পাওনা পাবার জন্য আমি ওকে সব রকমের সাহায্য করব। ভাবি, তুমি অনুরাগকে বাঁচাও, যে করে হোক অনুরাগকে বাঁচাও ভাবি। যে মানুষটা কোনোদিন মাথা নিচু করেনি, যার তো সম্মান সব নষ্ট হয়ে গেল, আজ তাকে পুলিশ ধরে নিয়ে গেল ভাবি। ও ভাবি, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব, কোথায় যাব, কি করলে অনুরাগকে বাঁচাতে পারবো, কিচ্ছু বুঝতে পারছি না। ও ভাবি, আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে, বলো, আমাদের অনুরাগকে বাঁচাতে হবে। এই বিপদ থেকে যে করে হোক অনুরাগকে উদ্ধার করতে হবে ভাবি, যে করে হোক। তুমি কিছু একটা করো না ভাবি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটাকে আটকানো গেল না। কি করে আটকানো যাবে? কি করে আটকাবো? ওরা তো মিথ্যে কথা বলছে, ওরা তো কেসটাকে ওইভাবেই সাজিয়েছে। ওরা একবারের জন্য জানো তো ভাবি বলেনি যে অনুরাগের মেমোরি লস হয়েছে। ওরা বলছে ও নাকি আমার সাথে ঝগড়া করে, অশান্তি করে ওদের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল, আর তখনই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে টুয়াকে। ভাবি, বাবা, মেয়েটা তো একবার সাংঘাতিক। এইটুকু বয়সে 6কে 9 বানিয়ে ফেলছে, তো পাক্কা জালিয়াতের মতো কাজ করছে। অল্প বয়সী ছেলে মেয়েরা যে ক্রিমিনালের মতো আচরণ করতে পারে, ক্রিমিনাল হয়ে যেতে পারে, সেটা তুমি জানতে না? তোমার ঘরেই তো তার প্রমাণ আছে। শোন মা, ওঠ মা, কেঁদে কিছু হবে না, কাঁদিস না মা, কাঁদিস না। শোন, একটা কথা তোকে মনে রাখতে হবে, তুই হচ্ছিস ওর স্ত্রী। পৃথিবীতে আর 5টা যা লোক যা খুশি বলুক না কেন, তোর কথার দাম সবচাইতে বেশি। হ্যাঁ মা, তোকে শক্ত হতে হবে। আর কেসটা যদি কোর্টে যায় তাহলে তো লড়তে হবে মা। তার জন্য তথ্য প্রমাণ জোগাড় করতে হবে, যাতে তুই লড়াইটা লড়তে পারিস।
মাঝপথে তো আর লড়াইটা ছেড়ে দেওয়া যাবে না। ঠিক বলেছেন দাদা। ঠিক বলেছেন আপনি। লড়াইটা একবার শুরু করে তো মাঝপথে সেই লড়াইটা থামিয়ে দেওয়া যায় না। আমিও চাই যে মেঘলা লড়াইটা লড়ুক। হ্যাঁ দাদা, শুধু মেঘলা নয়, এই লড়াইটাতে আমাদের বাড়ির সবাই, আমরা সবাই ওর পাশে আছি ওর পাশে। অত বড় একটা ভয়ঙ্কর ঘটনা কালকে ঘটে গেল। আপনি তো সব জানেন, সব শুনেছেন নিশ্চয়ই। পুলিশ এসে আমার ছেলেটাকে তুলে নিয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন দাদা, কাল রাত থেকে এখনো পর্যন্ত আমি তাতানের ব্যাপারে যত না ভেবেছি, অনেক অনেক বেশি ভেবেছি আমি মেঘলার ব্যাপারে। তার মানে আপনি আমাদের অনুরোধ রাখবেন না, তাই তো? এই যে আমরা বাড়ি বয়ে আপনাকে অনুরোধ করতে এলাম যে আমাদের ছেলের বিরুদ্ধে যা কিছু অভিযোগ করেছেন সেটা তুলে নিন, সেটা আপনি শুনবেন না, তাই তো? প্রশ্নই ওঠে না। আমি কে? চাওয়া না চাওয়ার আমি কে? দেখুন, টুয়া একজন অ্যাডাল্ট। টুয়া যা চাইছে আমি জাস্ট ওকে একটু হেল্প করছি মাত্র, দ্যাটস অল। এই যে আপনার বন্ধু বলছে না ও থানায় যাবে, থানায় গিয়ে ও কি করবে? একজন অ্যাডাল্ট যেখানে কমপ্লেন করেছে সে নিজে কমপ্লেন উইথড্র না করলে আমরা গার্জিয়ানরা কি করতে পারি? আপনি কিন্তু আমাদের সংসারটাকে একটা সাংঘাতিক জায়গায় এনে দাঁড় করিয়ে দিলেন। এতদিন আপনাদের মেয়ের প্রতি আমাদের যে সহানুভূতিটা ছিল, আমি তো দেখছি সেটার কোনো দরকারই ছিল না। আপনার মেয়ের মতন এরকম একটা নোংরা লড়াই যে তাতানের সঙ্গে লড়তে পারে, সে আর যাই করুক তাতানকে ভালোবাসে না। এই ব্যাপারে কিন্তু আমরা একেবারে নিঃসন্দেহ। ভালোবাসা মানে কি শুধুই ত্যাগ? ভালোবাসা মানেও তো নিজের অধিকারটাকে বুঝে নেওয়া। থামো থামো, তোমার মতো মেয়ের সঙ্গে আমি অধিকার নিয়ে কথা বলতে চাই না। তোমার মতো একটা মেয়ের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। তুমি তো দেখছি হয়কে নয়, নয়কে হয় করতে পারো। তুমি তো নিজে মনে মনে খুব ভালো করে জানো যে তাতানের মেমরি লস হয়েছিল, জানো না? আমার মন তো আরো অনেক কিছুই জানে। সবকে মেনে নিতে হয় নাকি? আর আমার স্বামীকে ফিরিয়ে আনতে যদি আমাকে এইটুকু কৌশল করতে হয়, তো তাতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। শাট আপ! থামো! আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না আমি। আর একটা কথা বললে না, থাবড়ে তোমার গাল আমি একেবারে লাল করে দেব। তাতে আমার অধিকারটা মিথ্যে হয়ে যাবে না জেঠুন। বড়জোর তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু তবু আমি বলছি আমি আমার অধিকার ছেড়ে দেব না। আমি এর শেষ দেখেই ছাড়বো। দেখি কে জেতে এই যুদ্ধে, আমি না মেঘলা।
আমি তোমার মেয়েকে বিশ্বাস করি না মহুয়া, একদম করি না। ওর কোথায় ভূমিকা থাকা উচিত কোথায় থাকা উচিত নয় সে বিষয়ে তো ওর কোনো বাছবিচার করে না, কোনো জ্ঞানও নেই। এবং মেঘলার এত বড় ক্ষতি করার সুযোগ ও এত তাড়াতাড়ি হাতছাড়া করবে এটাও আমার মনে হচ্ছে না। আমার মনে হয় যে টুয়াকে ওই বেশি উস্কেছে। নদী